আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ঘুরে আবার ফিরে আসছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আমাদের চারপাশে কত মানুষ গত রমজানে ছিল কিন্তু এই রমজানে আর নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ফের সুযোগ করে দিয়েছেন নিজেদেরকে শুধরে নেওয়ার। কিন্তু আমরা কি প্রস্তুত? আজকের ভিডিওতে আমরা এমন কিছু আমল এবং পরিকল্পনার কথা বলবো যা আপনার এই রমজানকে জীবনের সর্বশ্রেষ্ঠ রমজানে পরিণত করবে ইনশাআল্লাহ। কেন আমরা প্ল্যান করব? আল্লাহর নবীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন তিনি বলেছিলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি উদওয়ামুহা ওয়া ইন আল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তা যা নিয়মিত করা হয়, ধারাবাহিকতার সাথে যা করা হয়। কেন আমরা আমল করব? এই মাসে আল্লাহ তাআলা বিশেষ অফার দিয়েছেন। একটি নফল আমল করলে সেটার সব ফরজের সমান, উমরাহ করলে হজের সমান সব পাওয়া যায়। এছাড়া সমস্ত আমলের সবকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের মাসের প্রতি রাতে একজন ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের অন্বেষকারী, অগ্রসর হও, ইবাদতে আরো মনোযোগী হও। আর হে মন্দের অন্বেষকারী, থেমে যাও, পাপ কাজ থেকে বিরত থাকুন। চলুন তাহলে আমরা কি কি আমল করব জেনে নেওয়া যাক। 1 নাম্বার, তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন যেমনভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করেছিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো বা তাকওয়াবান হতে পারো। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা। ইসলামী পরিভাষায় আল্লাহর ভয়ে সকল প্রকার অন্যায় ও পাপাচার থেকে নিজেকে রক্ষা রাখা এবং আল্লাহর নির্দেশিত পথে চলার নামই হলো তাকওয়া। 2 নাম্বার, সংযমী হওয়া। রোজা আমাদেরকে সংযমী করে তোলে। সারা বছর আমরা মন যা চাই তাই করি, কিন্তু রোজা রেখে আমরা তা করতে পারি না। কেননা আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে যখন কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে, শোরগোল, গালাগালি বা ঝগড়া না করে। যদি কেউ তার সাথে গালাগালি কিংবা ঝগড়া করতে আসে তবে সে যেন বলে আমি রোজাদার। 3 নাম্বার, নামাজ আদায় করা। আমরা অনেকে আছি নামাজ আদায় করি না অথচ রমজানের রোজা রাখি। এমন করা যাবে না। মনে রাখবেন, রমজানের রোজাও যেমন আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করেছেন, তেমনিভাবে নামাজও আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্কদের উপরে ফরজ করেছেন। কেন নামাজ পড়বেন? নামাজ পড়ে নামাজি হয়ে যান, কেননা মানুষের অভ্যাস পরিবর্তন করতে 20 দিন সময় লাগে। এই রমজান আপনাকে নামাজি করে তুলতে পারে। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। সেই রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব না তা কি হয়? আমরা রমজানের একটি টাইমকে ফিক্স করে নেব। সেটা প্রত্যেক নামাজের পর হতে পারে কিংবা ফরজের নামাজের পর হতে পারে। কোরআন তেলাওয়াত করব। আপনি চাইলে 1 পারা পড়ুন কিংবা হাফ পারা পড়ুন কিংবা 1টা পৃষ্ঠা হলেও পড়ুন। আর আপনি যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন তাহলে এই রমজানের মধ্যেই কোরআনটাকে শিখে ফেলুন। আমি একটা কথা প্রায় বলি, আপনার জীবন থেকে এমন দিন অতিবাহিত না হোক যেই দিন আপনি কোরআন তেলাওয়াত করেননি। 5 নাম্বার, দান সদকা করা। এই মাসে বেশি বেশি দান সদকা করুন। আপনার জাকাত, আপনার ফিতরা সঠিকভাবে দিন। এছাড়াও এক্সট্রা দান করুন, কেননা আল্লাহর নবী এমনি সময় যেমন দান করতেন, রমজান মাস আসলে আরো বেশি দান করতেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, তারাবিহ পড়া। রাকাত বিতর্ক এড়িয়ে ডেইলি তারাবি পড়ুন। ধীরস্থিরতার সাথে 20 রাকাত পড়ুন। জানি তারাবি পড়া একটু কষ্ট হয়, কিন্তু তারাবি পড়ার পর একটা আলাদা আনন্দ ও অনুভূতি কাজ করে। 7 নাম্বার, ইফতারের আগে দোয়া। ইফতারের আগে ইফতারকে সামনে নিয়ে বসে যাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার, রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করে। 3 নাম্বার, মাজলুমের দোয়া, অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির দোয়া। তাহাজ্জুদ পড়া। বছরের অন্যান্য সময় তাহাজ্জুদ পড়া আমাদের জন্য কঠিন, কিন্তু এই রমজান মাসে আমি আপনি চাইলেই তাহাজ্জুদ পড়ে নিতে পারি। কারণ আমরা যখন সেহরি করতে উঠি তখন তাহাজ্জুদের সময়,
যদি সেহরি করতে আরেকটু আগে উঠি 2 থেকে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহর নবী বলছেন, প্রতি রাতে আল্লাহ তাআলা শেষ আসমানে এসে ডাকতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। 9 নাম্বার, লাইলাতুল কদর তালাশ করা এবং ইতিকাফ করা। রমজানের শেষের দশকের বেজর রাতে আল্লাহর নবী বলেছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, কেননা এই রাতের ইবাদত 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। এই দিনগুলোতে আমরা দেখা যায় কেনাকাটায় ব্যস্ত থাকি, তাই আমরা কেনাকাটা আগে করে নেব এবং এই দিনগুলোকে গুরুত্বর সাথে পালন করব। কেননা আল্লাহর নবী বলেছেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যে লাইলাতুল কদর থেকে বঞ্চিত সে আসলেই বঞ্চিত। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর মিস না হয়ে যায়। এছাড়া এই রমজানে আপনারা চাইলে ইতিকাফ করতে পারেন। 10 নাম্বার, একটি ছোট আমল ও গুরুত্বের সাথে করুন। এই মাসে আমরা কোনো ছোট আমল ছাড়বো না, বরং গুরুত্বর সাথে করব। যেমন অজু করার পর একবার আকাশের দিকে তাকিয়ে কলেমা শাহাদত পড়ে নিলাম, রাতে শোয়ার আগে একবার সূরা মুলক পড়ে নিলাম, জুমার দিন জুম্মার নামাজের আগে একটু সূরা কাহাফ তেলাওয়াত করে নিলাম। পরিকল্পনা তো হলো, এবার পালা বাস্তবায়নের। মনে রাখবেন, আল্লাহর কাছে প্রিয় আমল তা যা নিয়মিত করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুর সাথে শেয়ার করে দিন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।